হয়ে থাকিবে। আল্লাহ আল্লাহ বাবা আমার এটা হলো একটা ফজিলত। তারপরে আরো ফজিলত অনেক রয়েছে বাবা, আপনাদেরকে ছোটে ছোটে নিয়ে যাচ্ছি। দুইটি ফজিলত আর বয়ান করব। হযরত ইমাম হাসান হুসেন, হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে তখন আমার হাসান হুসেন সিলেটের মধ্যে সে অক্ষর লিখে আল্লাহ এবং মুহাম্মদ এই দুটি নাম লিখে, কেউ বলতেছেন আলিফ বা লিখে, কেউ বলছেন আল্লাহ লিখে, কেউ বলছেন মুহাম্মদ লিখে, এই দুইটি নামকে লিখেছেন। আর লিখে নিয়ে মা ফাতেমা জোহরার দরবারে হাজির হলেন। হযরত ইমাম হাসান বলেন, আম্মা জান দয়া করে বলুন গো আম্মা, হাসানের লেখা ভালো না হুসেনের লেখা ভালো? ভালো আম্মা একটু দয়া করে বলেন। হযরত ইমাম হাসান ও হুসেনের দিকে আমার মা ফাতেমা তাকায়, কখনো হাসানের দিকে নজর দেয় তো দেখে হুসেনের মন খারাপ, আবার হুসেনের দিকে যখন তাকায় আবার দেখে তখন হাসানের মন খারাপ। এবার মা ফাতেমা কি করবেন? হযরত মা ফাতেমা বলে, বেটা হাসান, ও বেটা হোসেন, যাও 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 আলীর দরবারে যাও, তার সুজাত ভালো, তার সাখাওয়াত ভালো, তার ইনসাফ ভালো, তার আদল ইনসাফ ভালো, ওখানে চলে যাও। আলী শের খোদা তোমাদের ফয়সালা করে দেবে রে বেটা। তোমার বাবার কাছে চলে যাও। আমি ফাতেমা এখন বলতে পারবো না। এখন যদি বলি হাসানের ভালো, উনি মনে মনে ভাবছেন তাহলে হুসেনের মন খারাপ, আর হুসেনের যদি বলি তাহলে হাসানের মন খারাপ। তো বলছে, যাও হাসান বেটা, তুমি তোমার বাবার কাছে চলে যাও, বাবাকে গিয়ে বলো, বাবা ফয়সালা করে দেবে। আল্লাহ আল্লাহ বাবা। হযরত ইমাম হাসান আর হুসেন দুজনই ছোট্ট ছোট্ট বাচ্চারে বাবা, ছোট ছোট পা দিয়ে যেন হাঁটতে হাঁটতে আলীর দরবারে হাজির হয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম দূর থেকে আমার হাসান হুসেনকে দেখে বাবা, হযরত ইমাম হাসান হুসেন যখন আলীর দরবারে হাজির হয়, আলীর দরবারে হাজির হওয়ার আগে দেখতে পাচ্ছেন আমার আলী শেরে খোদা যেন দরওয়াজা খুলে ওদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরার জন্য দূর থেকে হাত বাড়িয়ে দিয়েছে, বলে আসো আমার লাখতে জিগার, আসো বেটা আমার, এসো গো আমার কলিজার সঙ্গে লেগে যাও। আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত ইমাম হাসান হুসেন দুইজনই আলীর দরবারে হাজির হলেন। হওয়ার পরে আলী শেরে খোদাকে বলে, আব্বা যান দয়া করে বলুন আব্বা, আমরা দুজন হাসান হুসেন দুই ভাই সিলেটের মধ্যে আজকে প্রথমবার আল্লাহ এবং মুহাম্মদ দুইটি নাম লিখেছি গো। ও গো আব্বা জান একটু দয়া করে বলেন কার লেখাটা ভালো? একটু বলেন আব্বা। আলী শেরে খোদা বলেন, তোমার মার কাছে গিয়েছিলে বেটা? বলে হ্যাঁ মায়ের কাছে গিয়েছিলাম। বলে মা কি বললো? বলে মা কোনো ফয়সালা করলো না, মা কোনো সিদ্ধান্ত নিল না, আপনার কাছে পাঠিয়ে দিল। বলে আল্লাহ আল্লাহ, যে ফাতেমা বিনতে রাসূল, যে ফাতেমা নবীর গোস্তের টুকরো, সেই ফাতেমা যদি ফয়সালা নওয়াসাদের না করে তাহলে আমি আলী এর ফয়সালা আমিও করতে পারবো না। বেটা আমি ওর ফয়সালা করব না, চলে যাও এবার তুমি যার কাছে গিয়ে সবারই মন সুকুন হয়ে যায়, সবারই মন আরাম পেয়ে যায়, সবারই মনে রাহাত চলে আসে, সবারই ফয়সালা সুন্দরভাবে হয়ে যায়। যার চেহারা দেখে বড় বড় কাফিরদের অন্তর হিলে যায়, যার চেহারা দেখে বড় বড় লোকেরা গোপনে গোপনে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, সে নবীর দরবারে হাজির হয়ে যাও। সে নবীর দরওয়াজায় হাজির যখন হয়ে যাবে, সেখান থেকে আশা করি তোমরা না উম্মিদ ফিরবে না, তোমরা দুজনেরই তোমাদের ফয়সালা হয়ে যাবে যে কার লেখা ভালো কার লেখা মন্দ। সেই দরওয়াজায় যদি হাজির হয়ে যাও তাহলে তোমাদের ফয়সালা হয়ে যাবে।
হাসান হোসেন একটু মনটা খারাপ হলেন, মনে একটু খারাপ হলেন, বলছে যে এই মায়ের কাছে গেলাম, মা বলছে ভালো না, আমি পারবো না। এই আলীর কাছে আসলাম, আমার আব্বা জানের কাছে, আব্বা বলছে আমি পারবো না। আরে ভাই এইটুকু সামান্য ব্যাপার পারবে না, ব্যাপারটা কি? ঠিক আছে তো নবীর দরবারে যাবো আব্বা? হ্যাঁ 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 যাও, নবীর দরবারে যাও, সেখানে গিয়ে ফয়সালা হয়ে যাবে। বলে ঠিক আছে, আর তো আগে যেতে হবে না? আচ্ছা, তো ইমাম হাসান হোসেন বলছে আর আগে তো যেতে হবে না নবীর দরবার থেকে? বলে না, আর আগে গেলে আরশে আজমে পৌঁছায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আর যদি একটু আগে যাও তো আরশে আজমে পৌঁছায় যাবে। বেটা সেটাই লাস্ট স্টপেজ, এগুলো সব হচ্ছে বাকি, এগুলো কি ডাব্বা, আর ইঞ্জিল ওখানে দাঁড়িয়ে আছে, যাও সেখানে যাও, ফয়সালা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত ইমাম হাসান ও হুসেন সিলেট নিয়ে বাবা নবীর দরবারে হাজির হলেন। দূর থেকে আমার নবী যখন হাসান ও হুসেনকে দেখছে, আমার নবী ওদিক থেকেই খুব আনন্দ যে আমার নামাসারা আসছে, রাস্তা ছেড়ে দাও, সাইড দিয়ে দাও, তোমরা কেউ আমার নামাসাদেরকে থামিও না, এর আসতে দাও, আসতে দাও, আমার কাছে আমার নামাসাদেরকে আসতে দাও, আর তাদেরকে সিনার সঙ্গে আমাকে লাগাবার মৌকা দাও, আমি তাদেরকে নয়ন ভরে দেখাবো, তাদেরকে আমি আমার পার্শ্বে বসাবো, তারপরে যে ফয়সালার জন্য এসেছে সেই ফয়সালা আমি নবী আমার দরবারে যদি তারা সেই ফয়সালাটা চায় তাহলে সেই ফয়সালার ফয়সালা করে দেব, তোমরা আসতে দাও, কোনো রাস্তা রুকাওয়াট করিও না। হযরত ইমাম হাসান ও হুসেন ছোট্ট ছোট্ট পা নিয়ে দৌড়াতে 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 বাবা আমার নবীর দরবারে হাজির হলেন। হওয়ার পরে আমার নবী তখন দেখতেছেন দুইজনের হাতে দুটা সিলেট আবার পেন্সিল সাথে রয়েছে। আমার নবী তো করে বলেন, মুচকি হাসি এসে দিয়ে বলে, ও আমার নামাসা, কিসের জন্য এখানে তোমরা এসেছো আমি বুঝতে পেরে গিয়েছি, আমি বুঝে গিয়েছি। তোমরা কি জানতে চাও যে তোমাদের লেখা কার বেশি ভালো হয়েছে, কার লেখা বেশি সুন্দর হয়েছে, কার লেখা অতি উত্তম হয়েছে? এই জিনিসটাই তোমরা জানতে চাও, ঠিক কিনা বলো? হযরত ইমাম হাসান ও হুসেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু জেনে গেছেন তাহলে আমাদের পাক্কা ঈমানও বলতেছেন যে এখান থেকে আর আগে কোথাও যেতে হবে না। আপনি যেহেতু জেনে গিয়েছেন যে এই কাজের জন্য এসেছি, তাহলে ফয়সালা এখানেই এখন হয়ে যাবে। তো ইয়া রাসূলুল্লাহ ফয়সালা করে দেন। নানা জান বলেন কার লেখা ভালো, কার লেখা সুন্দর বলেন। আচ্ছা, তো ইমাম হাসান হোসেনের দিকে আবার তাকান, আমার নবী বলতেছেন তাহলে ফয়সালা আলীও করলো না, ফাতেমাও করলো না নাকি? বলে হ্যাঁ, বাবা মা কেউ করলো না, অবশেষে আপনার কাছে পাঠালো। বলে ঠিক আছে, যার ফয়সালা ফাতেমা করলো না, যার ফয়সালা আলী করলো না, তার ফয়সালা নবীও করবে না, তার ফয়সালা আল্লাহ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ফয়সালা কে করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বলছেন একটি শেবকে নিয়ে আসা হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেব হাতের মধ্যে ধরে আছেন, আর হযরত ইমাম হাসান হোসেনকে বলছেন, এই নওয়াসা দেখো, এই যে শেব, এই শেবটা আমি উপরে ফেলবো, আর উপর থেকে যখন তোমরা সিলেট ধরে থাকবে দুইজন দুই দিকে, যার সিলেটে এই শেবটা পড়বে তারই লেখা ভালো, মনে করে নেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, আমরা রাজি আছি, চলেন শুরু করেন। আল্লাহ আল্লাহ বাবা মা শেবকে আমার নবী উপরে চালিয়ে দিলেন। চালিয়ে দেওয়ার পরে হযরত ইমাম হাসান হোসেন সিলেট নিয়ে ধরে দাঁড়িয়ে আছেন। হযরত ইমাম হাসান বলে, আমার সিলেটে শেব পড়বে। হযরত ইমাম হোসেন বলে, না, আমারটাতে পড়বে। দুজনে কিন্তু মনে মনে চিন্তা করছেন যে শেবটা হয়তো আমারটাতেই পড়বে। আল্লাহ আল্লাহ বাবা, একবার
একবার চিন্তা করেন রে বাপ আমার, ও আমার মা খালারা শুনে যান, রাত্রি বেলা রে মা, যে ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা কষ্ট দিলেন না, যে ইমাম হাসান হোসেনকে আমার আলী কষ্ট দিলেন না, যে ইমাম হাসান হোসেনকে আমার নবী কষ্ট দিতে পারলেন না, সেই ইমাম হাসান হোসেনকে আল্লাহ কি করে কষ্ট দেয় সেটাকে সম্ভব বাবা আমার? আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যখন ফয়সালা ছেড়ে দেওয়া হলো, শেবকে যখন চালিয়ে দেওয়া হলো, এবার শেব পড়ার আগে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে তখন বলে, জিবরাইল যাও তাড়াতাড়ি করে যাও, আরে শেবটা সিলেটের মধ্যে জমিনের মধ্যে পড়ার আগে তাড়াতাড়ি যাও, আর সেই শেবটাকে ধরে নিয়ে ঠিক একদম সমান ভাবে বিচাবিচি করে সেই শেবটাকে কেটে দাও, আর অর্ধেকটা হাসানের সিলেটে দিয়ে দাও, আর অর্ধেকটা হোসেনের সিলেটে দিয়ে দাও, তাড়াতাড়ি যাও। যার দিলে আমার নবী কষ্ট দিতে রাজি নয়, তাদের দিলে আমি আল্লাহ কষ্ট দিতে রাজি নয়। আল্লাহু আকবার। ফয়সালা দেখুন, ইনসাফ দেখুন। সেফ যখন কাটা হলো, কিতাব বলতেছে সেফটাকে যখন কাটা হলো, তো এমন ভাবে সমান বারাবার কাটলো, যখন পাল্লাতে তারাজুতে যখন রাখা হয়, না একটু এদিকে ঝুঁকে না একটু ওদিকে ঝুঁকে, দুইটাই যেন সমান হয়ে আছে। আল্লাহু আকবার কবীরা, একটুকু কম বেশ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনসাফ, ফয়সালা দেখুন। আল্লাহু আকবার কবীরা। যদি এত সুন্দর ফয়সালা আমার আল্লাহ হাসান ও হোসেনে যদি করতে পারে, তাদের দিওয়ানা হয়ে যদি আমরা মরে যাই, তো আমাদেরও ফয়সালা আল্লাহ খুব সুন্দর ভাবে করবেন, তাই না বাবা? হযরত ইমাম হাসান হোসেনের দিওয়ানা। আল্লাহু আকবার কবীরা বাবা। এই তো হচ্ছে বয়ান হযরত ইমাম হাসান হোসেনের। তারপরে আরেকটি ওয়াকিয়া হালকা করে আরেকটু বলবো। হযরত ইমাম হাসান হোসেনের ফজিলত শুধু আরেকটু বয়ান করব বাবা। আমার ইমাম হাসান হোসেন দুইজনই যখন কুস্তি লড়ছিল, আপনারা এটাও শুনেছেন হয়তো জীবন কাহিনীতে। আরেকটু ইমানটা তাজা করে দিই, ভালো করে ইয়াদ দিলিয়ে দিই। কুস্তি যখন লড়ে আমার নবী মুহূর্তে মা ফাতেমা